আজকের রেসিপি সেদ্ধ পিঠা। আর এই সেদ্ধ পিঠা হলো বাঙালির আবেগ, বাঙালির ঐতিহ্য। তো চলো এই পিঠাটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করা যাক। একদম নারকেলের পুর ভরা রসালো পিঠা। আর চালের আটার খামিরটা কেমনভাবে বানালে একদম পারফেক্ট হবে এই রেসিপিটাতে সেই টিপস দেওয়া আছে। তো পুরো ভিডিওটা দেখুন। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলে অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তো সর্বপ্রথম আমি একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি, এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। ধরুন একটা নারকেলেতে আমি 200 গ্রামের মতো চিনি দিয়েছি। এবারে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কেমন মিষ্টি খান সেই অনুসারে আপনারা চিনিটা অ্যাড করে দেবেন। এবার হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে ভালো করে নেড়ে নেড়ে এই পুরটা রেডি করে নেব। আর এই পুরটার কালারটা এরকম হবার কারণ আমি একটুখানি জাফরান দিয়ে দিয়েছি। আমার নারকেলের পুরটা এদিকে রেডি হচ্ছে, অন্যদিকে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি চালের আটার খামিরটা বানানোর জন্য। ভালো করে ফুটে যেতে হবে, এতে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা এখন লো ফ্লেমে রাখতে হবে। ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এই যে ঢাকা দিয়ে থাকবে এতে কিন্তু আরও বেশি ভালোভাবে এটা নরম আর সফট হবে। তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 থেকে 20 মিনিট মতো। ততক্ষণে এটা ঠান্ডাও হয়ে যাবে, তারপরে এটাকে আমি খামির বানিয়ে নেব। তো খামির বানানোর জন্য হাতে অল্প করে ঠান্ডা জল নেবেন, জল নিয়ে এটাকে মাখবেন। তো চালের আটার কি হয়, একটু জল দিয়ে মাখলে পারে এই যে ডোটা বানানো হবে খুব সফট হবে, নইলে ফেটে যায়। আপনি বানানোর পরে যেমন রুটি বানালে রুটিটা ফেটে যাবে, এরকম জল দিয়ে একটু নরম করে বানালে পারে সেটা ফাটবে না। ঠিক আছে, এটা কিন্তু অনেকক্ষণ ধরে মাখতে হবে। তো মাখার পরে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি পিঠাটা বানানোর জন্য। তো এই খামিরটা আমার রেডি হয়ে গেছে, লেচি কেটে নিচ্ছি। অন্যদিকে আমি আর একটা কালারিং খামির করে নিয়েছি, মানে একটু ওই অল্প জাফরান দিয়ে খামিরটা করে নিয়েছি। দুটো কালারে দেখতে বেশ ভালো লাগবে, তাই জন্য একই পদ্ধতিতে জল ফুটে যাবার পর আটা দিয়ে নেড়ে ঢাকা দিয়ে রেখে দিবেন, তারপরে খামিরটা বানিয়ে নেবেন। তারপরে সবগুলো হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন গোল গোল একদম পিঠের একটা সাইজ করে নিয়েছি। তারপরে নারকেলের পুর ভরে দিচ্ছি। এবার এই নারকেলের পুরগুলো দিয়ে মুখটাকে মুড়িয়ে নিতে হবে। আপনারা এমনি টিপিয়ে দিলেও হবে, আমি এটাকে একটু মুখটা ডিজাইন করে দিচ্ছি, আমার ভাজা পিঠে বানানো হয় সেরকম একটু করে দিচ্ছি। তো এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। আর এই চালের আটা সেদ্ধ পিঠে যে খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা। আর এইগুলো আমি ডিজাইন করি না, জাস্ট মুখটাকে মুড়িয়ে নিয়েছি। তো এখানে আমার সব পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে ভাপানোর জন্য আমি রেডি করব। ভাপানোর জন্য জলটাকে ফুটে যাবার পর ঝাঁঝরিতে দিয়ে দেব, দিয়ে সেটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের মতন অপেক্ষা করবেন। তারপরে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ছাড়িয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। এইটাকে সঙ্গে সঙ্গে টেনে হেঁচড়ে ছাড়ানো কিন্তু ভেঙে যাবে, একটু ঠান্ডা জল দিয়ে দেবেন। আর একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে এই পিঠেগুলো খুব সুন্দর খসখস করে একদম উঠে যাবে। তো আমার এক ঝাঁঝরি পিঠা একদম রেডি, খাবার জন্য আমি প্রস্তুত। আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন।